বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ভূমি জরিপের সেকেন্ড ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা আজকে প্রথম এই ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা অনুরোধ, আপনারা প্রথম টিউটোরিয়ালটি দেখে আসবেন, কারণ প্রথম টিউটোরিয়ালটি না দেখলে আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পারবেন না। আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে কথা বলবো লিঙ্ক হিসেবে জমির পরিমাপ নিয়ে। লিঙ্ক থেকে জমি পরিমাপের জন্য আমাদের প্রথমে ম্যাপ থেকে জমি ফাইন্ড আউট করতে হবে। আমরা জানি যে কোনো ম্যাপের উপরে থাকে উত্তর, নিচে থাকে দক্ষিণ, ডান সাইডে থাকে পূর্ব, বাম সাইডে থাকে পশ্চিম। সেই একই রকম জমির ম্যাপের ক্ষেত্রেও এখন আমরা জাস্ট জমির ম্যাপ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গাকে ফিক্সড করব। সেই হিসেবে আমরা একটা গুণে স্কেল নিয়ে সেখান থেকে গুণিয়ার সংখ্যা ধরে 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 আমরা ফাইন্ড আউট করব সেখানে কত লিঙ্ক আছে। সাপোজ আমরা একটা ধরে নিচ্ছি, এখানে উত্তরে আছে 180 লিঙ্ক, দক্ষিণে আছে 200 লিঙ্ক, পশ্চিমে আছে 100 লিঙ্ক, পূর্বে আছে 125 লিঙ্ক। সেই হিসেবে আমরা ফার্স্টে গড় দৈর্ঘ্য বের করব। গড় দৈর্ঘ্য বের করার জন্য উত্তর দক্ষিণ যোগ করে 2 দ্বারা ভাগ 190। গড় প্রস্থ ঠিক একই রকম, প্রস্থ দুই সাইডের 100 125 কে যোগ করলে 225 ভাগ 2 112.5। এইভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। ঠিক একই রকম আমরা গড় দৈর্ঘ্য গড় প্রস্থ পাইছি, সেখান থেকে নিয়ে আমরা ক্ষেত্রফলটা বের করব। এখানে ক্ষেত্রফল আসছে 21,375 বর্গ লিঙ্ক। এবার আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম 1000 বর্গ লিঙ্কে 1%। সেই হিসেবে আমরা 21,375 বর্গ লিঙ্কে যখন 1000 দ্বারা ভাগ করব আমাদের শতাংশ চলে আসবে। এক্ষেত্রে আমাদের শতাংশ আসছে 21.375। ঠিক একইভাবে যখন আমরা মাঠে গিয়ে জমি পরিমাপ করব, তার জন্য ফার্স্টে আমাদের লিঙ্ক থেকে ফুটে নিয়ে আসতে হবে, কারণ আমরা জানি যে জমি জমা পরিমাপের জন্য যে ফিতা ব্যবহার করা হয় সেটি ফুটে থাকে, এবং আমাদের দেশে নর্মালি ফুট কাউন্ট করেই জমি পরিমাপ করা হয়ে থাকে। যদিও আমরা গজ হিসেবে কিংবা হাত হিসেবেও যদি পরিমাপ করি একই রেজাল্ট আসবে, তারপরেও আমরা ফার্স্টে ফুট হিসেবে কাউন্ট করব। তো ফুট হিসেবে কাউন্ট করার জন্য আমরা এই 180 লিঙ্কে 0.66 দ্বারা গুণ করব, কারণ আমরা জানি যে লিঙ্ককে 0.66 দ্বারা গুণ করলে সেটা ফুটে চলে আসে। সেই হিসেবে আমাদের উত্তরে 180 গুণন 0.66 আমাদের চলে আসছে 118.8 ফুট। এক টানে ফুট, সেটা অলরেডি মেনশন করছি গত ক্লাসে, আপনারা বুঝতে পারতেছেন। তো সেই হিসেবে আমাদের দক্ষিণ পূর্ব পশ্চিম সবখানেই আমরা 0.66 দ্বারা গুণ করে আমরা ফুটে নিয়ে আসবো। আমাদের আসছে 132, পূর্বে 82.5, পশ্চিমে চলে আসছে 66 ফুট। আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন একটু পজ করে করে দেখবেন, যাতে আপনারা ফাইন্ড আউট করতে পারেন যে লিঙ্ক থেকে কিভাবে ফুটে আসলো। যে কোনো লিঙ্কেই 0.66 দ্বারা গুণ করলে আমরা জানি যে সেটা ফুটে আসবে। ঠিক একই রকম আমাদের আগে যে কাজটা করছি সেই কাজে এখন করতে হবে। আমরা ফুট হিসেবে জমি পরিমাপ করার এখন সেই ফর্মুলাতে চলে আসবো। আগের ফর্মুলা গড় দৈর্ঘ্য, এখানে আসছে 118.8 যোগ 132 ফুট। যেহেতু আমাদের উত্তরে এবং দক্ষিণ সাইড যোগ করতে হবে, আমাদের যোগ করে 2 দ্বারা ভাগ করলে 125.4 ফুট। ঠিক একইভাবে আমরা গড় প্রস্থ নির্ণয় করব। এখানে প্রস্থ আছে 66 ফুট আর হচ্ছে 82.5 ফুট। একে 2 দ্বারা ভাগ করলে 74.25 ফুট। এরপরে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সেই একই, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমাদের দৈর্ঘ্য 125.4 ফুট, প্রস্থ 74.25 ফুট। আমাদের চলে আসবে 9,310 বর্গ ফুট। এবার আমাদের সে আগের কাজই 9,310 বর্গ ফুটকে 435.6 দ্বারা ভাগ করব। এখন কথা আসতে পারে আমরা কেন 435.6 দ্বারা ভাগ করব। আমরা আগের লিঙ্ক হিসেবে পরিমাপের সময় 1000 দ্বারা ভাগ করলাম, কিন্তু এখন 435.6 দ্বারা ভাগ করতেছি। কারণ হচ্ছে যে আমাদের যখন বর্গ ফুট থেকে শতাংশতে আমরা কনভার্ট করব, সেক্ষেত্রে 435.6 দ্বারা আমাদের ভাগ করতে হয়। লিঙ্ক হিসেবে যখন কাউন্ট হয়, লিঙ্ক থেকে যখন আমরা শতাংশতে আসি, যখন 1000 দ্বারা ভাগ করি, ঠিক সেম ফুট থেকে যখন আমরা কনভার্ট করে শতাংশতে আসবো, সেক্ষেত্রে আমরা 435.6 দ্বারা ভাগ করব। আমাদের সেই রেজাল্ট 21.375 শতাংশ চলে আসছে, যেটা আমাদের লিঙ্ক হিসেবে কাউন্ট করার পরেও 21.375 একই
শতাংশ ছিল। এরপরেও যদি আমরা গজ কিংবা হাত হিসেবে কাউন্ট করি আমাদের একই রেজাল্ট আসবে, জাস্ট সলিউশন করার ফর্মুলাটা একটু আলাদা। ওকে, এবার আমরা চলে আসি হাত হিসেবে জমির পরিমাপ নির্ণয়। হাত হিসেবে জমির পরিমাপ নির্ণয়ের জন্য ফর্মুলা সেই আগের মতোই, জাস্ট আমাদের লিঙ্ক থেকে হাতে কনভার্ট করতে হবে। লিঙ্ক থেকে হাতে কনভার্ট করার ফর্মুলা আমরা জানি, লিঙ্ককে 0.44 দ্বারা গুণ করলে সেটি হাতে চলে আসবে। সেই একই নিয়ম অনুসারে আমাদের উত্তরে আসছে 180 লিঙ্ক, তাকে যদি আমরা 0.44 দ্বারা গুণ করি তাহলে 79.2 এটা হাতে চলে আসছে। 79.2 হাত, ঠিক দক্ষিণে 88 হাত, পূর্বে 55 হাত, পশ্চিমে 44 হাত। আমাদের হাতে যখন কনভার্ট হয়ে যাবে তখন আমরা গড় দৈর্ঘ্য গড় প্রস্থ বের করার পরে ক্ষেত্রফল নির্ণয় করব। আর ক্ষেত্রফল নির্ণয় করার পরে আমাদের আরেকটি কাজ, ক্ষেত্রফলকে 193.6 দ্বারা ভাগ করতে হবে। কারণ যখন আমরা বর্গ হাতকে শতাংশতে নিয়ে আসবো তখন আমাদের 193.6 দ্বারা ভাগ করতে হয়, যেটা আমরা প্রথম ক্লাসের প্রথম দিকে সূত্রতে শিখেছি। সেই হিসেবে আমাদের শতাংশ চলে আসছে 21.375। ঠিক একই রকম ভাবে আমরা গজ হিসেবে যদি জমির পরিমাপ নির্ণয় করি, একই কাজ, একই ফর্মুলা, জাস্ট আমাদের ফার্স্টে লিঙ্ক থেকে গজে কনভার্ট করতে হবে। লিঙ্ক থেকে গজে কনভার্ট করার নিয়ম হচ্ছে লিঙ্ককে 0.22 দ্বারা গুণ করতে হবে। এই হিসেবে আমরা উত্তরে 0.22 দ্বারা গুণ করেছি। 39.6 দক্ষিণে 0.22 দ্বারা গুণ করার পরে 44, পূর্বে 27.5, পশ্চিমে 22। ঠিক একইভাবে আমাদের গড় দৈর্ঘ্য গড় প্রস্থ বের করতে হবে, তার সাথে ক্ষেত্রফল নির্ণয় করার পরে আমাদের কাজ হচ্ছে বর্গ গজকে শতাংশতে কনভার্ট করা। বর্গ গজকে শতাংশতে কনভার্ট করার নিয়ম হচ্ছে 48.40 দ্বারা ভাগ করতে হবে। 48.40 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা শতাংশ পেয়ে যাব। ঠিক একইভাবে 1034.55কে যখন 48.40 দ্বারা ভাগ করা হয়েছে তখন আমাদের শতাংশ আসছে 21.375। আমরা যেভাবেই কাউন্ট করি না কেন, সেটা ফুট হোক, লিঙ্ক হোক, হাত হোক, গজ হোক, সব কিছুতেই একই রেজাল্ট আসবে। অর্থাৎ আমাদের এই জমির পরিমাপের ক্ষেত্রে 21.375 শতাংশ আমাদের ফুট হিসেবেও আসছে, লিঙ্ক হিসেবেও আসছে, গজ হিসেবেও আসছে, আর সব কিছুতেই একই রেজাল্ট। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা যদি কোনো প্রবলেম ফেস করেন ভিডিওটা পজ করে করে দেখবেন। ফার্স্টে আপনাদের ধরতে হবে যে লিঙ্কে কিভাবে আমরা হাতে রূপান্তর করব। ফর্মুলা একটাই, 180 লিঙ্ককে 0.44 দ্বারা গুণ করব। লিঙ্কে কিভাবে গজে রূপান্তর করব, একই ফর্মুলা 0.22 দ্বারা জাস্ট গুণ করতে হবে। এই তো কাজ। আশা করছি আপনারা ভিডিওটি দেখার পরে উপকৃত হবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।